বাঁকুড়ার মুকুটমণিপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পর্যটন কেন্দ্র, কিন্তু ভোটের পরের মৌসুমে পর্যটক শূন্য প্রায়। উল্লেখ্য, নদী, পাহাড় এবং সবুজ জঙ্গলে ঘেরা বাঁকুড়ার রানী মুকুটমণিপুর এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কংসাবতী জলাধার এশিয়ার বৃহত্তম মাটির জলাধার। এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ এই জলাধারের একদিকে পাহাড়, অন্যদিকে কসাই এবং কুমারী নদীর মিলন মুকুটমণিপুরকে করে তোলে অসাধারণ মনোরম। পর্যটকেরা এখানে পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। কংসাবতী জলাধারে নৌকাবিহারও করতে পারেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক প্রতি বছর মুকুটমণিপুর ভ্রমণ করে থাকেন। এই পর্যটন কেন্দ্রের উপর নির্ভরশীল অনেক ব্যবসা গড়ে উঠেছে, যেমন হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ, দোকানপাট ইত্যাদি। কিন্তু চলতি বছরের ভোটের মরশুমের পর মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে পর্যটক শূন্যতা দেখা যাচ্ছে। এই কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কয়েক বছর আগেও কোভিড মহামারীর সময় এই একই চিত্র দেখা গিয়েছিল। প্রচুর সমস্যা। এই মুহূর্তে সমস্ত ব্যবসায়ী মূলত লসের মধ্যে আছে, সমস্ত ব্যবসা লস রান করছে। হোটেল থেকে শুরু করে যারা এমনি ফুটপাত ব্যবসা করে, যারা নৌকা চালায়, প্রত্যেকেই অসুবিধার মধ্যে আছে। না, এখন লোকজন খুব কম, লোকেই নেই। শনি রবিবার টুকটাক দেখা যায়, কিন্তু তাতে বিক্রি খুব কম হয়। এইভাবে যদি বিক্রি হয় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? কি কারণে আসছেন আমরা বুঝতে পারছি না। হয়তো ভোট টোট হলো তার জন্য হয়তো আসে না, যদি হয়তো বসে সেই আশায় আমরা আছি। তবে ব্যবসায়ীরা আশাবাদী যে পর্যটকেরা আবারও মুকুটমণিপুর ভ্রমণের জন্য ছুটে আসবেন। মুকুটমণিপুর তার নিজস্ব ছন্দে ফিরে আসবে এবং আবারও হয়ে উঠবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাঁকুড়া থেকে সিধু মান্ডি রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।